আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এইচএসসি 25 পরীক্ষার সিট প্ল্যানিং কিভাবে হবে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়টা নিয়ে টেনশন করছে। কারণ কি সর্বশেষ শিক্ষা বোর্ডের যে 33টা নির্দেশনা প্রকাশ পেয়েছিল এইচএসসি 25 পরীক্ষার্থীদের জন্য, সেখানে একটা নির্দেশনায় বলা হয়েছিল যে একটা শিক্ষার্থী আরেকটা শিক্ষার্থী থেকে 3 ফুট দূরত্বে বসবে, অর্থাৎ একজন শিক্ষার্থী এবং অন্যজন শিক্ষার্থীর মাঝে 3 ফুট দূরত্ব থাকবে, যার কারণে একটা শিক্ষার্থী অন্য একটা শিক্ষার্থীর সাথে কোনো রকম ডিসকাস করতে পারবে না, কোনো রকম হেল্প নিতে পারবে না, কোনো রকম আলোচনা কিচ্ছু করতে পারবে না। এই বিষয়টাই প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য টেনশনের কারণ হয়ে গেছে যে শিক্ষা বোর্ড এইচএসসি 25 পরীক্ষার্থীদের জন্য এত কড়া নির্দেশনা জারি করেছে। 3 ফুট দূরত্বের কথার পরবর্তীতে আমরা আসলে বুঝতে পারছিলাম না যে 3 ফুট দূরত্বে সিট প্ল্যানিংটা হবে কিভাবে। প্রতি বছরই তো সিট প্ল্যানিং হয়, কিন্তু কোনো সালে তো শিক্ষা বোর্ড এইভাবে আলাদা করে বলে না যে 3 ফুট দূরত্বে বসতে হবে। আমরা আসলে সেই সিট প্ল্যানিংটাই দেখে নিব যে আমাদের এইচএসসি 25 পরীক্ষায় সিট প্ল্যানিংটা কিভাবে হবে। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট A+ কোর্সে যারা ভর্তি হওয়ার খুবই দ্রুত করো, কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের একগাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং A+ গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যায়। এই মুহূর্তে স্ক্রিনে যে সিট প্ল্যানিংটা দেখতে পাচ্ছ এটা সংগৃহীত একটা সিট প্ল্যানিং, যে বা যারা এই সিট প্ল্যানিংটা এইচএসসি 25 শিক্ষার্থীদের জন্য রেডি করেছে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দিব। এই সিট প্ল্যানিং দেখে একটা শিক্ষার্থীর পরীক্ষার হলে বসার আগে পুরোপুরি ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে তারা পরীক্ষার হলে কিভাবে বসতে চলেছে বা কিভাবে তাদের সিট প্ল্যানিংটা হবে, এবং সেই অনুযায়ী একটা শিক্ষার্থী প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। স্ক্রিনে যে সিট প্ল্যানিংটা বা আসন বিন্যাসটা দেখতে পাচ্ছ, এখানে দেখো 2টা আসন বিন্যাস আছে, একটা বাম সাইডে আর একটা হচ্ছে ডাইন সাইডে। এই 2টা আসন বিন্যাসের যে কোনো একটা আসন বিন্যাসে তোমাদেরকে পরীক্ষার হলে বসতে হবে, বা এই 2টা আসন বিন্যাসের 2টাই তোমাদের পরীক্ষার হলে থাকতে পারে। প্রথম আসন বিন্যাস আমি যদি বলি, দেখো 6 ফুট বেঞ্চের, অর্থাৎ যেই বেঞ্চে আমাদেরকে বসতে হবে এইচএসসি 25 পরীক্ষার সময় বা বোর্ড পরীক্ষার সময়, সেই বেঞ্চের মাপ যদি 6 ফুট থাকে, সেক্ষেত্রে বেঞ্চের এই মাথায় একজন ওই মাথায় একজন, অর্থাৎ বেঞ্চের এই কোণায় একজন, ডাইন পাশে একজন, বাম পাশে একজন, এইভাবে 3 ফুট দূরত্বে 2 জন করে শিক্ষার্থী বসবে। সেটা হতে পারে তোমার নিজস্ব, ওই মাথায় মানবিকের একজন বসতো, এরকম করে বসাতে পারে। অর্থাৎ বেঞ্চের মাপ যদি 6 ফুট হয়, সেক্ষেত্রে আমরা নর্মালি যে সমস্ত বেঞ্চে বসে ক্লাস করি বা কলেজে পড়াশোনা করি সেই সমস্ত বেঞ্চ না, এই বেঞ্চের দূরত্ব হবে অনেকটা বেশি। যদি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীর জন্য আলাদাভাবে এগুলো যদি রেডি করে, সেক্ষেত্রে বেঞ্চের মাপ হবে 6 ফুট। এই 6 ফুটের এই মাথায় একজন শিক্ষার্থী বসবে, ওই মাথায় একজন শিক্ষার্থী বসবে, অর্থাৎ 6 ফুটে 2 জন করে শিক্ষার্থী বসবে, যেন নির্দিষ্ট পরিমাণ শিক্ষা বোর্ডের দ্বারা ডিস্টেন্স মেনটেন করে বসতে পারে। সেক্ষেত্রে একজন শিক্ষার্থী অন্যজনের সাথে কোনো ডিসকাস আলোচনা বা কিচ্ছু করতে পারবে না, এরকম একটা সিট প্ল্যানিং হতে পারে। আরেকটা সিট প্ল্যানিং, সেটা হচ্ছে বেঞ্চের মাপ 3 ফুটই থাকবে, বেঞ্চের মাপ 6 ফুট হবে না, বেঞ্চের মাপ 3 ফুট বা 4 ফুট এরকম থাকবে, কিন্তু ওই বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসবে। সেটা হতে পারে এন সিস্টেম। এন সিস্টেম কিভাবে? বেঞ্চের ওই মাথা, মানে যেই বেঞ্চে প্রথমে একজন শিক্ষার্থী বসবে, বেঞ্চের ওই মাথায় একজন বসবে, পিছনের বেঞ্চের ওই মাথায় একজন বসবে। এই সিস্টেমটা ছিল করোনাকালীন সময়ে, যে একটা শিক্ষার্থী আরেকটা শিক্ষার্থী থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখতো। সেই সিস্টেমেই আমাদের করোনা না থাকলেও এখন পরীক্ষা দিতে হবে। এই 2টা সিট প্ল্যানিংয়ের যে কোনো একটা পরীক্ষার হলে হতে পারে, বা 2টা সিট প্ল্যানিংয়ের 2টাই থাকতে পারে। বেঞ্চ যদি 6 ফুট হয়, এক বেঞ্চে 2 জন করে বসবে, যেখানে একজন আরেকজনের সাথে ডিসকাস করা বা আলোচনা করার কোনো সুযোগ থাকবে না। বেঞ্চ যদি 3 ফুট হয়, সেখানে এক বেঞ্চে একজন করে বসবে, যেখানেও আলোচনা করা বা ডিসকাস করার কোনো সুযোগ থাকবে না। শিক্ষা বোর্ড যেহেতু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 3 ফুট দূরত্ব বজায় থাকবে একটা শিক্ষার্থী থেকে আরেকটা শিক্ষার্থীর মাঝে, সেক্ষেত্রে এইরকমই একটা সিট প্ল্যানিং হতে যাচ্ছে এইচএসসি 25 পরীক্ষার্থীদের ক্ষেত্রে। এই আসন বিন্যাস সিট প্ল্যানিং নিয়ে আমরা প্রচুর পরিমাণে টেনশনে ছিলাম। ফাইনালি কেউ একজন সিট প্ল্যানিংটা বানিয়েছে, এটাই হচ্ছে তোমাদের পরিপূর্ণ সেই সিট প্ল্যানিং। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার হলে বসার আগে তার সিট প্ল্যানিং সম্পর্কে তার ধারণা থাকবে যে আমরা পরীক্ষার হলে কীভাবে বসতে চলেছি। শিক্ষা বোর্ডের রুলসগুলো যেহেতু একটু কড়াকড়ি হবে, সব কিছুই নতুনত্ব আসছে, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো অবশ্যই এইচএসসি 25 পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিয়ে, ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, নয়তো বা পরীক্ষার হলে গিয়ে তুমি প্রচণ্ড পরিমাণে বিপদে পড়বে। এবং তোমাকে এই বেস্ট এবং ভালো প্রিপারেশন নিতে আমাদের 100 টাকার কোর্সটা প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।